হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা 10+2 লেভেল বা এইচএস লেভেলের ভ্যাকান্সি কিন্তু আজই পাবলিশ হলো। এর আগে কিছুদিন আগে তোমাদের কিন্তু এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল, এবার তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি পাবলিশ হলো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে রাখি, এটার অফিসিয়াল শর্ট নোটিফিকেশন কিন্তু আজকে বিকালে পাবলিশ হয়েছিল। সেটা নিয়ে আমি আমাদের সেকেন্ড চ্যানেলে অলরেডি ভিডিও করে দিয়েছি। তোমরা সেকেন্ড চ্যানেলে যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেলটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, আর কোন কোন জোনে কত ভ্যাকান্সি পাবলিশ হলো। সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, CBT 1 CBT 2 সিলেবাস কী থাকবে, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছুই পরপর জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, অফিসিয়াল ডিটেল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CN নাম্বার 06/2024। এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট। এখানে তোমাদের কন্টেন্ট দেওয়া আছে, তো কোন কোন পেজে, এই এত বড় পিডিএফটার মধ্যে তোমাদের কোন কোন পেজে কী কী রয়েছে সেগুলো তোমাদের এখানে মেনশন করা আছে। দেখো, তোমাদের এখানে প্রথমে কিন্তু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেল 20/9/2024 তারিখে। তারপরে দেখো, অনলাইনে অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন তোমাদের শুরু হচ্ছে আগামীকাল 21 সেপ্টেম্বর 2024 থেকে। আর অনলাইনে ফর্ম ফিল আপ বা তোমাদের রেজিস্ট্রেশন শেষ হবে 20/10/2024 তারিখ। ঠিক আছে, তো 20 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট দেখো, বলা হয়েছে তোমাদের এখানে ক্লোজিং ডেটের পর, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট, যেটা বলা হচ্ছে 21 অক্টোবর 2024 থেকে 22 অক্টোবর 2024 তারিখের মধ্যে তোমাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হলে সেই ভুল তোমরা সংশোধন করতে পারবে মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে, এবং সেটা তোমাদের পেমেন্টও করতে হবে, মডিফিকেশন ফি পেমেন্ট করতে হবে। কবে থেকে? 23 অক্টোবর 2024 থেকে 1 নভেম্বর 2024 এই তারিখের মধ্যে। যদি কারোর ভুল হয় সেক্ষেত্রেই করবে, নাহলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, টেন্স ক্লার্ক এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 4 রকম পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্টই করা হবে। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এইসব পোস্টে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস। তারপরে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে পোস্টের নাম, কোন কোন পদে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে, তার সঙ্গে পে লেভেল, তারপরে শুরুর বেতন, মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপরে তোমাদের বয়সসীমা যেটা লাগে। আর এবছর নতুন করে বয়সের ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড় ধরে তোমাদের নতুন বয়সসীমা। তারপরে দেখো তোমাদের টোটাল ভ্যাকান্সি। তো প্রথম পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকবে 21,700 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B2। তোমাদের বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। আগে তোমাদের এইসব পোস্টে কিন্তু বয়স লাগতো 18 থেকে 30-এর মধ্যে। এবছর তোমাদের কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কিন্তু ওয়ান টাইম স্পেশাল ছাড় দেওয়া হয়েছে, বয়সসীমায় 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়টা ধরেই কিন্তু এখানে তোমাদের নতুন বয়সসীমা পাবলিশ করা হয়েছে। এখন কিন্তু তোমরা UR এবং EWS প্রার্থীরা তোমরা কিন্তু 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। বাকি SC ST OBC প্রার্থীরা এবং PWBD প্রার্থীরা কিন্তু এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী। তোমাদের এই পোস্টে, অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টে 2022টা ভ্যাকান্সি আছে। তারপরে 2 নম্বর পোস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে তোমাদের 361টা ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু বয়সসীমা আছে 18 থেকে 33। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন 19,900 টাকা।
নেক্সট দেখো 3 নাম্বার পোস্ট বলা হয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকবে 19,900 টাকা। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 990টা ভ্যাকান্সি আছে। নেক্সট দেখো টেন্স ক্লার্ক। এই পোস্টে বলা হয়েছে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। 19,900 টাকা তোমাদের এখানে শুরুর বেতন থাকবে। তারপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড A3, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। 72টা ভ্যাকান্সি আছে। সব মিলে কিন্তু 3445টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। দেখো তোমাদের CBT 1 পরীক্ষার পর CBT 2 পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ভ্যাকান্সি 15 গুণ প্রার্থীকে ডাকা হবে CBT 2 পরীক্ষার জন্য। ঠিক আছে। এবং তোমাদের CBT 2 পরীক্ষায় পাস করার পর তোমাদের টাইপিং টেস্টের জন্য কিন্তু 8 গুণ প্রার্থীকে ডাকা হবে। ভ্যাকান্সি 8 গুণ প্রার্থীকে টাইপিং টেস্টে ডাকা হবে। ওকে। নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে 1/3 করে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের আর কি বলা হচ্ছে। এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তোমাদের এখানে OBC NCL প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় রয়েছে। SC ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে। এবং PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে। দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অলরেডি বলে দিয়েছি, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে। এক্সাম ফি তোমাদের লাগবে। PWBD মহিলা প্রার্থী, তারপরে ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এছাড়া তোমাদের SC ST, মাইনরিটি কমিউনিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এইসব ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। CBT 1 পরীক্ষায় বসলে তোমাদের ব্যাংক চার্জ কেটে বাকি 250 টাকায় কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। আর বাকিদের ক্ষেত্রে অর্থাৎ UR, তারপরে EWS এবং সেই সঙ্গে OBC এইসব প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু 500 টাকা ফিস লাগবে। ঠিক আছে। এবং CBT 1 পরীক্ষা দিলে তোমরা কিন্তু তোমাদের যে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস সঙ্গে ব্যাংক চার্জ কেটে 400 টাকা মতো তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে। দেখো তোমাদের এখানে প্রথমেই কিন্তু স্টেজ 1 CBT পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার, ম্যাথামেটিক্সে 30টি প্রশ্ন 30 নাম্বার, জিআই এবং রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার। মোট তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, 100টি কোশ্চেন থাকবে। আর তোমাদের PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে 120 মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হচ্ছে সিলেবাস। এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে, ম্যাথামেটিক্স, জিআই এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস দেওয়া আছে। এরপর তোমাদের স্টেজ 2 কম্পিউটার বেস টেস্ট CBT 2 পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস বলা হয়েছে, যেখানে তোমাদের সময় থাকবে 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, ম্যাথামেটিক্স 35টি প্রশ্ন 35 নাম্বার, জিআই এবং রিজনিং 35টি প্রশ্ন 35 নাম্বার। তো বন্ধুরা CBT 2 পরীক্ষায় তোমাদের কিন্তু 120টা কোশ্চেন থাকবে, 120 নাম্বারের পরীক্ষা, আর তোমাদের সময় থাকবে 90 মিনিট। সেই সঙ্গে তোমাদের PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে 120 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। সিলেবাস তোমাদের এখানে মেনশন করা আছে, ম্যাথ, জিআই, রিজনিং এবং সেই সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস তোমাদের এখানে পরপর দেওয়া আছে। এরপর দেখো তোমাদের রয়েছে টাইপিং স্কিল টেস্ট। এটা তোমাদের শুধুমাত্র অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পোস্টের জন্য। ঠিক আছে। যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ইংলিশে 30টি ওয়ার্ড পার মিনিট অথবা তোমাদের হিন্দিতে 25টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু পার্সোনাল কম্পিউটার বা পিসিতে টাইপিং করা জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের ডিভি হবে, তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে। দেখো তোমাদের বলা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টে CBT 1 পরীক্ষা, তারপরে CBT 2 পরীক্ষা, তারপরে তোমাদের কোনো টাইপিং নেই। নেক্সট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন। প্রথমে CBT 1 পরীক্ষা, CBT 2 পরীক্ষা, তারপরে তোমাদের টাইপিং স্কিল টেস্ট রয়েছে। 3 নাম্বার পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন রয়েছে এই পোস্টে। প্রথমে CBT 1 পরীক্ষা, তারপরে CBT 2 পরীক্ষা, তারপরে তোমাদের টাইপিং স্কিল টেস্ট রয়েছে। আর 4 নাম্বার পোস্ট টেন্স ক্লার্ক পোস্টে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রথমে CBT 1, তারপরে CBT 2, তারপরে তোমাদের কোনো টাইপিং নেই। ঠিক আছে। তো দুটি পোস্টে কিন্তু টাইপিং রয়েছে আর দুটি পোস্টে টাইপিং নেই। নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের CBT পরীক্ষা নেওয়া হবে একাধিক শিফটে একাধিক ডেটে, সেই জন্য তোমাদের মার্কস কিন্তু নর্মালাইজ করা হবে। এবারে দেখো অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। যে কোনো RRBর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। এখানে তোমাদের সমস্ত RRBর অফিসিয়াল ওয়েবসাইটগুলো উল্লেখ করা আছে। তোমরা যে RRBতে অ্যাপ্লাই করবে সেই RRBর অফিসিয়াল ওয়েবসাইট খুলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে, সঙ্গে অফিসিয়াল ডিটেল নোটিফিকেশনও কিন্তু পেয়ে যাবে।
এরপরে দেখো অ্যানেক্সার এ, যেখানে তোমাদের প্রত্যেকটা পোস্টের ডিটেল শিক্ষকতার যোগ্যতা মেনশন করা আছে। প্রথম পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টের জন্য বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মিনিমাম 50% মার্কস নিয়ে তোমাদের কিন্তু এইচএস পাস করতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে তোমরা যারা SC ST প্রার্থী আছো, PWBD প্রার্থী আছো আর এক্স সার্ভিসম্যান প্রার্থী আছো, তোমাদের ক্ষেত্রে এই ছাড়টা রয়েছে। তোমরা জাস্ট এইচএস পাস হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কিন্তু 50% মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই। একই সঙ্গে যারা এইচএসের ওপরে শিক্ষকতার যোগ্যতা নিয়ে অ্যাপ্লাই করবে, অর্থাৎ তোমাদের যাদের গ্র্যাজুয়েশন করা আছে, তোমাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 50% মার্কসটা আবশ্যিক নয়। তোমাদের জাস্ট এইচএস পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝতে পারলে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে 2 নম্বর পোস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টে কিন্তু সেম কোয়ালিফিকেশান লাগবে, অর্থাৎ 50% মার্কসের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু সেম লাগবে। তবে তোমাদের কিন্তু এই পোস্টে কম্পিউটারে ইংলিশ বা হিন্দিতে টাইপিং করা জানতে হবে। নেক্সট তোমাদের 3 নম্বর পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টে কিন্তু একই শিক্ষকতার যোগ্যতা এবং 50% মার্কসের কিন্তু ক্রাইটেরিয়া একই রয়েছে। এখানে তোমাদের কিন্তু টাইপিং করা জানতে হবে, কম্পিউটারে ইংলিশে বা হিন্দিতে টাইপিং করা জানতে হবে। 4 নম্বর পোস্ট টেন্স ক্লার্ক। এই পোস্টে বলা হচ্ছে শিক্ষকতার যোগ্যতা কিন্তু একই, 50% মার্কস সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এই পোস্টে তোমাদের কিন্তু কোনো টাইপিং নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি আছে। যেখানে বলা হচ্ছে তোমাদের প্রথমে আরআরবি আহমেদাবাদে টোটাল ভ্যাকান্সি আছে 210টা। ঠিক আছে। তারপরে দেখো আরআরবি আজমেরে ভ্যাকান্সি আছে 71টা। তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে আরআরবি বেঙ্গালুরুতে 60টা ভ্যাকান্সি আছে। আরআরবি ভোপালে 58টা ভ্যাকান্সি আছে। আরআরবি ভুবনেশ্বরে 56টা ভ্যাকান্সি আছে। আরআরবি বিলাসপুরে 152টা ভ্যাকান্সি আছে। আরআরবি চণ্ডীগড়ে 247টি ভ্যাকান্সি আছে। আরআরবি চেন্নাইতে 194টি ভ্যাকান্সি আছে। আরআরবি গোরক্ষপুরে 120টি ভ্যাকান্সি আছে। আরআরবি গুয়াহাটিতে 175টি ভ্যাকান্সি আছে। আরআরবি জম্মু শ্রীনগরে 147টি ভ্যাকান্সি আছে। আরআরবি কলকাতায় 452টি ভ্যাকান্সি আছে। তারপরে আরআরবি মালদাতে 12টি ভ্যাকান্সি আছে। আরআরবি মুম্বাইতে 699টি ভ্যাকান্সি আছে। আরআরবি মুজাফরপুরে 68টি ভ্যাকান্সি আছে। তারপরে আরআরবি পাটনায় 16টি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো আরআরবি প্রয়াগরাজে 389টি ভ্যাকান্সি আছে। তারপরে আরআরবি রাঁচিতে 76টি ভ্যাকান্সি আছে। আরআরবি সেকেন্দ্রাবাদে 89টি ভ্যাকান্সি আছে। তারপরে আরআরবি শিলিগুড়িতে 42টি। আরআরবি তিরুবনন্তপুরমে 112টি। সব মিলে কিন্তু 3445টি ভ্যাকান্সি আছে। ঠিক আছে। তো ভ্যাকান্সি কিন্তু খুবই কম পাবলিশ হয়েছে।